তো বন্ধুরা, তোমাদের সাথে আমি সৌভিক। তো রিসেন্ট টাইমে তোমরা একটা খবর কিন্তু দেখছো যে কাশ্মীর, যেটা আমরাকে সব সময় আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, কাশ্মীর মানে ভূস্বর্গ, কাশ্মীর মানে সুইজারল্যান্ড, সমস্ত কিছুটা বলা হতো। নবদম্পতি যারা রয়েছে, যারা বিয়ে করেছে, তাদের ক্ষেত্রে কাশ্মীর একটা স্বপ্নের মতন। সকলেই হানিমুনে যেতে চায় কাশ্মীরে, কিন্তু সেই কাশ্মীরের আজ যা অবস্থা, কাশ্মীরের পেহেলগাঁও যেটা রয়েছে, সেখানে একটা ঘটনা ঘটেছে। কম বেশি এখন নেট সোশ্যাল মিডিয়াতে সকলেই জেনে গেছো। যারা এখনও জানো না তারা অবশ্যই জানো, এখানে আমি তোমাকে জানাচ্ছি, তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা, যে পেহেলগামে টেরোরিস্টরা অ্যাটাক করেছে সমস্ত ট্যুরিস্টদের ওপরে, যার মধ্যে অনেকজন কমান্ডারও ছিল, যার মধ্যে একজন নবদম্পতি, মোটামুটি যাদের বিয়ের বয়স হয়েছে 7 দিন, সেই নবদম্পতি সেই ছেলেটাকে মারা হয়েছিল। সেক্ষেত্রে মারার আগে তাদের কি করা হয়েছিল জানো? মূলত প্রথম তাকে আইডেন্টিটি চেক করা হয়েছিল। আইডেন্টিটি চেক করার পরে তার প্যান্ট খুলে নেওয়া হয়েছিল এবং তার পুরুষাঙ্গ চেক করা হয়েছিল, সে হিন্দু না মুসলিম। যেহেতু সে হিন্দু, সেই কারণের জন্য তাকে মেরে দেওয়া হয়েছিল। তো গাইস, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাট এই যে ঘটনা, এই যে টেরোরিস্ট বা টেরোরিজম কি করে ঘটলো, এটা কিন্তু জম্মু কাশ্মীরের সরকারকে অবশ্যই জানা দরকার। যেহেতু কাশ্মীরে কিন্তু ভূস্বর্গ এবং কাশ্মীর জায়গাটা কিন্তু একটা বর্ডার অফ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, সেই কারণের জন্য কাশ্মীর জায়গাটা কিন্তু রক্ষণাবেক্ষণ করার কিন্তু অত্যন্ত জরুরি। এবং এইভাবে একটা মাঠের মধ্যে গিয়ে ডিরেক্ট পয়েন্ট ব্ল্যাকে গিয়ে ডিরেক্ট তাকে মেরে দিচ্ছে সকলকে, এটা কী করে পসিবল? সেখানে কি কোনো সিকিউরিটি ছিল না? বাট তারা কোনো ইনফরমেশন পায়নি, হলোটা কি? বাট ঘটনা তো ঘটেই গেছে, তো আমাদের সেটাকে নিয়ে প্রোটেস্ট করতে হবে। তো বন্ধুরা, সকলে আমরা এর প্রোটেস্ট করব, সকলে আমরা এর বিরুদ্ধে লড়ব। কি করে লড়ব? সোশ্যাল মিডিয়াতে আমরা হ্যাশট্যাগ জাস্টিস ফর পেহেলগাম এটা লিখে আমরা ট্রেন্ড করব, ঠিক আছে? তো সকলে, আমি আমার পেজ বা আমার প্রোফাইল থেকে আমি এটা শেয়ার করছি, তোমরা নিজেদের প্রোফাইল থেকে এগুলো শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে, যাতে এই আওয়াজটা সরকারের কানে পৌঁছায় এবং তার সঙ্গে যাতে এই টেরোরিস্টগুলোকে অতি সত্বর যাদের ধরা যেতে পারে, তাদের কঠোরতর শাস্তি অর্থাৎ তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাদেরকে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার দিয়ে তাদের মাথায় তাদেরকে এনকাউন্টার করা উচিত। তাই এই সমস্ত নরকীয় বা নরকের কীট এদেরকে মারা উচিত এইভাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু প্রোটেস্ট করতে পারি। অবশ্যই তোমরা কিন্তু হ্যাশট্যাগ জাস্টিস ফর পেহেলগাঁও তোমরা কিন্তু হ্যাশট্যাগ লিখো এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দাও। তো গাইস, এটাই ছিল আজকের মূল ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।